السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال الله تعالى في آية أخرى كل نفس ذائقة الموت. صدق الله العظيم. গভীর দুঃখের সঙ্গে জানাই, বাংলার জমিনকে সুসংস্কার করে খানকা, মসজিদ, মাদ্রাসা, মক্তব তার মাধ্যমে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার, শিরক বেদাত মুক্ত করার লক্ষ্যে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির যে অবদান, তার উপরে ভিত্তি করে আমরা আজ বাংলার মানুষ ইসলামের ছত্রছায়ায় সুন্নি তরিকার উপরে কায়েম আছি ইনশাআল্লাহ। আজকে সেই ফুরফুরা শরীফের এক নক্ষত্র মুজাদ্দিদুজ্জামানের সুযোগ্য বড় সাহেবজাদা কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলার চারটে সন্তান, সুসন্তান বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা পীর আল্লামা আবু আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার দাফন কাফন বাংলাদেশের ঢাকায় আছে। তার মেজ সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি গত 2 বছর পূর্বে আমাদের থেকে বিদায় নিয়েছেন। সেজ সাহেবজাদা পীর মতিউল্লাহ সিদ্দিকী সাহেব হায়াতে আছেন, কিন্তু পীর আল্লামা আবদুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আমাদের থেকে চির বিদায় নিয়েছেন। তাই বড় হুজুর কেবলার ছোট সাহেবজাদা পীর আল্লামা আবদুল্লাহ সিদ্দিকী সাহেব, তার আরও পরিচয় যুবক ছেলেদের মধ্যে বেশি করে জানা যাবে যে তার সুযোগ্য সন্তান ফুরফুরা খারিজি টাইটেল মাদ্রাসার বর্তমান পরিচালক পীর আল্লামা সওবান সিদ্দিকী সাহেবের আব্বাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। বয়সটা খুব বেশি নয়, 70-এর মধ্যেই, কিন্তু চলতে ফিরতে সরল সাদা মনের মানুষ, শরীরটাও একটু ভারী ছিল। সবাই আমরা জানি যে ফুরফুরা দরবার শরীফের সামনে গিয়ে কোনো গাড়ি দাঁড়ালেই তাদের সঙ্গে এসে উপযাচক হয়ে সালাম করতেন, মোসাফা করতেন, আর সর্বক্ষণই প্রায় দাদা হুজুর কেবলার মাজারের দিকে তার দৃষ্টিটা থাকত, ওদিকেই দাঁড়িয়ে থাকতেন। একটা মজজুদ জীবন, যেটাকে বলা হয় আশেকে রসুল, আশেক ফানা ফিল্লাহ, এরকম একটা মনের মানুষ। বহু জলসায় একসঙ্গে দেখেছি, হুগলি জেলায়, হাওড়া জেলায় যখন জলসায় গেছি, ভাই পীরজাদা আবদুল্লাহ সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কোনোখানে কিছু না গিয়ে ভাই যান কেমন আছেন বলি, ব্যাস মিলাদে উঠে গেলেন। যা মনে হলো দুটো কথা বলে আবার চলে গেলেন। কখনো কখনো দেখেছি যে দরবার শরীফের সামনে গাড়ি গিয়ে দাঁড়ালেই মোসাফা কোনো কথাই না বলে শুধু সালাম করার পরেই বলতেন, যাও আগে জিয়ারাত করে এসো, আগে জিয়ারাত করে এসো। মানে পীর মুর্শিদদের প্রতি, দাদা হুজুর কেবলা প্রতি, তার আব্বা চাচাদের প্রতি তার যে মায়া মমতা, তার যে হৃদয় ভরা ভালোবাসা, আজকে সেই ফুরফুরার নক্ষত্র পীরজাদা আবদুল্লাহ সিদ্দিকী আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সরল সাদা মনের একটা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। সেই মানুষটার ভিতরে অনেক কিছুই আমরা জানি, হিংসামুক্ত হৃদয় তার, এবং সর্বক্ষণ হাসির সঙ্গে থাকা, সবার সঙ্গে সহজ সরল মনে মেশা, এটা ছিল তার সবথেকে বড় সুন্নতের পায়রবি। যাই হোক, যেদিনে খতমে বুখারী হলো তার ছেলের এই পরিচালনা করার ভিতর দিয়ে বুখারী শরীফের খতম শরীফ হচ্ছে, সেদিনেও আমাকে কোনো কারণে আমি গিয়ে পড়েছি, আমাকে বলছে ভাইজান তাবারুক নিয়েছেন বলে দুটো ছেলেকে মাদ্রাসা ছাত্রকে ডেকে এনে আমার হাতে তাবারুক তুলে দিয়েছিলেন। এই তো কদিন আগের কথা। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, সারা বাংলা আসামের জমিন যারাই শুনবেন এইসব শোক সংবাদ শুনবার পর তার আত্মার শান্তি কামনা করি। এবং তিনি যে একটা নক্ষত্র, তিনি যে আমাদের একজন বয়স্ক গুরুজন পীরের আওলাদ, তিনি যে চলে গেলেন, মানে এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। এখন বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা পীরজাদা মতিউল্লাহ সিদ্দিকী হুজুর হায়াতে আছেন। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক এবং তিনি সুস্থ থাকুক। আর আবদুল্লাহ সিদ্দিকী হুজুরের রুহানি নেক দোয়া আমাদের সবার নসিব হোক। আমি ঘোষণা তাদের তরফ থেকে যেটা পেয়েছি সেটাই বলছি। আগামীকাল জুম্মার নামাজের পর ইনশাআল্লাহুল আজিজ তার জানাজার নামাজ কায়েম হবে। আগামীকাল জুম্মার নামাজের পর ইনশাআল্লাহুল আজিজ তার জানাজার নামাজ ফুরফুরা শরীফের দরবার শরীফে কায়েম হবে। আমরা সবাই কম বেশি জানি এটা পবিত্র শাবান মাস। এটা পবিত্র শাবানের একেবারে পূর্ণিমার চাঁদের সময় মহান স্রষ্টা আল্লাহ এই শাবান মাসের বা বারাকাতে রমজানের আগমনের আগে পবিত্র জুম্মার দিনে তার জানাজা এবং দাফন কাফন হবে। মহান আল্লাহ এত বড় নসিবওয়ালা মানুষ, তার নসিবকে কবর পরকালের জীবনকে খুব বুলন্দময় করুক এবং তার কবরকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক।
তার আখলাক, তার স্বভাব, তার মৃদুভাষী আমাদের চিরস্মরণীয় করে রেখে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।